হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালের জেনপাস ইউজি এক্সামকে টার্গেট করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে জেনপাস ইউজি 2026 এর ড্রিম ব্যাচ তার যে ক্লাস রুটিন সেটা নিয়ে ডিসকাস করতে চলেছি। কিন্তু ওয়েট, তুমি যদি ব্যাচ জয়েন নাও করছো তাহলেও এইখানে যে আমি রুটিনটা বলবো সেটা খুব ভালো করে বুঝে নাও। কারণ তুমি যদি তোমার সেলফ স্টাডিটাকে সেই অনুযায়ী সাজিয়ে নাও বা এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে সাজাও তাহলে কিন্তু তোমার সেই সেলফ স্টাডি রুটিনটাও খুব ভালো হতে চলেছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি আমাদের জেনপাস ইউজি 2026 এর যে ড্রিম ব্যাচ 3.0 যার ক্লাসেস কিনা আগামী 12th অফ মার্চ থেকে স্টার্ট হতে চলেছে সেই ব্যাচের অনলাইন ক্লাসের রুটিন সম্পর্কে বলবো, এবং এই রুটিনটা আমি খুব ভেবেচিন্তে ডিজাইন করেছি এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে যাদের টার্গেট জেনপাস ইউজি 2026 কে ক্র্যাক করা, দেখো এখন তোমাদের হাতে বাকি যেই সময়টা রয়েছে সেটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে চাও, বেস্ট ব্যাচ কিন্তু ড্রিম ব্যাচ। তাহলে তার রুটিন নিয়ে চলো আমরা ডিসকাস করি। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, যারা যারা এখনো ড্রিম ব্যাচে জয়েন করোনি, দেখো ড্রিম ব্যাচে তোমাদেরকে সিলেবাসটা সেটা র্যাপিড সিলেবাস পড়ানো হবে, মানে একটু ক্র্যাশ কোর্স টাইপের একটু ফাস্ট উপায়ে তোমাদের সিলেবাসটা করানো হবে। তার সঙ্গে মক টেস্ট থাকবে প্রচুর প্রচুর, তার সঙ্গে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। আরআইসি 26 এর অ্যাক্সেস তোমরা এই ব্যাচেই পেয়ে যাবে। আরআইসি 26 আমাদের একদম দারুণ একটা প্রিমিয়াম কোর্স, যেখানে আমরা প্রচুর কোয়েশ্চেন, নিয়ারলি ধরো 2-3 হাজারের কাছাকাছি এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করাই অন ক্লাস। তাহলে এই সমস্ত কিছু এখানে তোমরা পাবে। এই ব্যাচের ফিস হচ্ছে 1799 রুপিস। এই কুপন কোডটা যদিও এখন আর ভ্যালিড নেই, কিন্তু এখন একটা হোলি অফার চলছে। তোমরা যদি HOLI26 হোলি 26 এই কুপন কোডটা ইউজ করো, তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। কিন্তু এই কুপন কোডটাও কিন্তু 6 মার্চ রাত অবধি ভ্যালিড থাকবে। তাহলে তার আগে সবাই চেষ্টা করবে তোমরা ভর্তি হয়ে যাওয়ার, যাতে তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাও। তারপরে যারা ভর্তি হচ্ছে তারা এই ফিস দিয়ে ভর্তি হবে, যদিও এই ফিসটাও তোমাদেরকে যা কিছু অফার করা হচ্ছে সেই অনুযায়ী খুব একটা বেশি ফিস নয়। তাহলে এবার আমরা কথা বলি যে আমাদের এই ব্যাচের রুটিন কি থাকছে। দেখো পুরো রুটিনটা আমি তোমাদের সামনে সাজিয়ে তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ক্লাস রয়েছে, যেগুলো গ্রিন কালারে লেখা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের ব্যাচের ক্লাস। তো এখানে আমরা যদি দেখি তোমাদের পুরো যে সকাল পার্টটা, দেখো আমাদের বায়োলজি খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট জেনপাস ইউজি ক্র্যাক করার জন্য। তার কারণ বায়োলজি একে তো তোমাকে অনেক নাম্বার এনে দেবে, তার সঙ্গে তোমার অনেক টাইমও সেভ করবে। জেনপাস ইউজি পরীক্ষায় টাইম খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। এন্ড আমাদের টার্গেট যে তোমাদের 25 নাম্বারের বায়োলজি কোয়েশ্চেন আসে, মানে যে পরীক্ষায় টোটাল 25 নাম্বার থেকে বায়োলজিতে, তাহলে সেখান থেকে অ্যাটলিস্ট যাতে তোমরা 22+, 23+ এরকম স্কোর করতে পারো, সেই হিসেবে যাতে প্রিপারেশন করো। মিনিমাম 20+ তো তোমাকে তুলতেই হবে। এবং প্রচুর মানে বিভিন্ন বছর আমরা দেখেছি আমাদের যে প্রচুর স্টুডেন্টরা তারা কিন্তু 24, 25ও অনেকে স্কোর করেছে। তো সেই জন্য পুরো বিষয়টা ভালো করে বোঝো। বায়োলজি তাই আমরা তোমাদের পুরোটা যত ভালো করে এই সময় পড়ানো পসিবল সেই অনুযায়ী টার্গেট করছি। এবং আমরা এই মুহূর্তে যেহেতু এখনো এক্সামের ডেট জানি না, তো আমরা একটা এস্টিমেট নিয়ে চলছি যে আমাদের হাতে মোটামুটি 3 মাস সময় আছে। সেই সময়ে আমাদেরকে আমাদের সিলেবাস রিভিশন সব কমপ্লিট করতে হবে। যদি পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ডেট পিছাচ্ছে, আমরা বেশি সময় পাচ্ছি, তাহলে না হয় আমরা রুটিনটা কিছুটা অ্যাডজাস্ট করে দেবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু সপ্তাহে 6টা বায়োলজি ক্লাস থাকবে। অনেকের মনে হতে পারে স্যার এতগুলো বায়োলজি ক্লাস আমরা পড়বো কি করে? পুরোটা আমি সাজিয়ে দেবো, এবং তোমরা যখন আমাদের ক্লাস অ্যাটেন্ড করবে দেখবে ক্লাসেই অর্ধেক পড়া তোমার হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের 3জন টোটাল টিচার থাকছে তোমাদের সপ্তাহে। দেখো মঙ্গলবার আর বুধবার এই দুদিন থাকছে তোমাদের শম্ভিক স্যারের ক্লাস। শম্ভিক স্যারের ক্লাসগুলো সকাল 7টার সময় হবে, বাকি প্রত্যেকটা ক্লাস সকাল 8টায়। ওকে, এন্ড এখন গরমকাল পড়ে গেছে, 7টায়ও কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, তো এক্ষেত্রে দেখো মঙ্গল বুধ থাকছে শম্ভিক স্যারের ক্লাস, বৃহস্পতি শুক্র থাকছে ইপসিতা ম্যামের ক্লাস, এবং শনি রবি থাকছে তোমাদের সৌম্যদীপ স্যারের ক্লাস। তো এটা হচ্ছে তোমাদের বায়োলজি রুটিন। এবার তোমরা অনেকে বলবে স্যার আমরা এই পুরো সপ্তাহে আমরা 6 দিন বায়োলজি পড়লাম, সেটা তো আমাদেরকে একটু রিভিশন করার টাইমও প্রয়োজন, যাতে আমরা যতখানি পড়েছি সেটা আমাদের প্রপারলি মনে থাকে। তাই দেখো আমি তোমাদের জন্য পুরোটা সাজিয়ে রেখেছি কিভাবে তোমরা কি করবে। একটু ওয়েট করো, সব বলছি। নেক্সট তোমাদের ক্লাস কটার সময় থাকছে? 11টার সময়। 11টার সময় কোন দিন কি ক্লাস আছে? মঙ্গলবার কেমিস্ট্রি ক্লাস আছে শালিনী ম্যামের, বুধবার দিন তোমাদের ইংলিশ ক্লাস আছে শ্রাদ্ধা ম্যামের, তারপর বৃহস্পতিবার 11টায় তোমাদের কোনো ক্লাস নেই। শুক্রবার দিন দেখো সকাল 11টায় তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে শালিনী ম্যামের, এন্ড দেন শনিবার দিন সকাল 11টায় তোমাদের ইংলিশ আছে শ্রাদ্ধা ম্যামের, এন্ড দেন রবিবার দিন সকাল 11টায় তোমাদের লজিক্যাল রিজনিং থাকছে অভ্রনীল স্যারের। তাহলে এটা আমাদের সকালের ক্লাস হয়ে গেল। এন্ড দেখো আমরা ক্লাসটাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে তোমরা সেলফ স্টাডি করতে পারো। আমাদের ব্যাচ কেন বেস্ট ব্যাচ এটা আমি বারবার কেন বলি, তার কারণ আমরা স্টুডেন্টদের কথা ভাবি। আমরা কন্টেন্ট তো বেস্ট প্রোভাইড করবোই, তার সঙ্গে আমরা রুটিনটাকেও স্যার ম্যামদের যতখানি প্রবলেম হোক, কারণ তোমরা জানো স্যার ম্যামদের প্রচুর প্রচুর ব্যাচে ক্লাস থাকে, তো স্যার ম্যামদের একটু অসুবিধা হলেও আমরা চেষ্টা করি যাতে সবাই অ্যাডজাস্ট করে রুটিনগুলো একটা প্রপার টাইমে সাজাতে। দেখো তোমাদের
একদম সাজানো। এই টাইমটা তোমরা রোজ দেখতে পাচ্ছ যে তোমাদের 11টার ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমাদের আর কোনো ক্লাস নেই, তাহলে এই টাইমটা তোমাদের মাথায় একদম নিশ্চিন্ত যে এখানে আমাদের কোনো ক্লাস নেই, এই টাইমে আমরা সেলফ স্টাডি করতে পারবো, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তারপর কি, তারপর হচ্ছে রাত্রিবেলা 8টার সময়। রাত্রিবেলা 8টার সময় দেখো তোমাদের 4 দিন ক্লাস থাকছে, 2 দিন থাকছে লজিক্যাল রিজনিং, সোমবার আর বুধবার ইমরুল স্যারের লজিক্যাল রিজনিং, এন্ড তারপর হচ্ছে আমাদের বৃহস্পতিবার এন্ড শনিবার এই 2 দিন আমার ক্লাস থাকছে। কি ক্লাস থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ফিজিক্স ক্লাস থাকছে। ওকে, এবার তাহলে এই যে বাকি টাইমগুলো, যে খালি টাইমটা থাকছে সেই টাইমে তোমরা কি করবে? স্যার এই ক্লাসগুলো কতক্ষণ করে হবে? দেখো আমাদের যে ক্লাসগুলো সেটা সাধারণত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে হবে। হ্যাঁ, কোনোদিন কোনো কারণে আমাদের কোনো একটা ক্লাস সে মানে প্রয়োজনীয়তা কম তাড়াতাড়ি হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, বা কোনোদিন কোনো একটা ক্লাসে একটু বেশি দরকার হচ্ছে, যে ক্লাসটা দেখা গেল 2 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 15 মিনিট 2.5 ঘন্টা এক্সটেন্ড হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি তোমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে থাকবে। তাহলে সকালে যেই ক্লাসটা তোমাদের 8টায় স্টার্ট হচ্ছে, নর্মালি টাইম 8টায়, সম্বিক স্যারের ক্লাসগুলো শুধু সকাল 7টায় থাকছে, তো যেটা তোমাদের 8টায় স্টার্ট হচ্ছে সেটা মোটামুটি 9:30 10টার মধ্যে কমপ্লিট। তারপর তোমাদের নেক্সট ক্লাস রয়েছে 11টায়, তোমার ধরুন আমি যদি ধরে নিই যে 10টার সময়ও কমপ্লিট হচ্ছে, 1 ঘন্টা হাতে সময় রয়েছে, সেই 1 ঘন্টার মধ্যে 30 মিনিটস তুমি ব্রেক নিয়ে নিলে, খাওয়া দাওয়া করে নিলে, বাকি যে 30 মিনিটস টাইম থাকছে সেখানে তুমি কি করবে? তোমার যেই ক্লাসটা রয়েছে আগের দিন সেই ক্লাসে কি পড়ানো হয়েছিল সেই খাতাটা বের করে বসে নিয়ে সেগুলো একটু উল্টে উল্টে দেখে নেবে। এইভাবে অ্যাকচুয়ালি পড়াশোনা যদি করো তাহলে তোমার এফেক্টিভ হবে, বুঝতে পারলে? তো সেই জন্য তুমি সেটা উল্টে উল্টে দেখে নিলে, তাহলে তোমার আগের দিনের জিনিসগুলো মনে মনে থাকলো, এবার যখন স্যার বা ম্যাম ক্লাসে পড়াচ্ছে তোমার কাছে সেগুলো খুব ভেরি মাচ ক্লিয়ার হবে। তাহলে এটা তোমাদের ক্লাস থাকছে। নেক্সট এই ক্লাসগুলো ধরো 11টায় শুরু হলে 12:30 1টার মধ্যে শেষ। এবার আমি ধরে নিচ্ছি যে না 2 ঘন্টারই ক্লাস হয়েছে, 1টায় গিয়ে শেষ হয়েছে। এবার 1টা থেকে 2টা 3টা 2 ঘন্টা সময় আমি তোমাদেরকে একদম খালি ছেড়ে দিয়েছি। তোমরা কি সারাদিন পড়াশোনা করবে নাকি? আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষায় একটা ভালো স্কোর করা, কিন্তু পরীক্ষায় ভালো স্কোর করার জন্য আমাকে সারাদিন আমি শুধু বই নিয়ে বসে থাকছি, পড়াশোনা করছি সেটা না, আমাকে ব্রেক প্রয়োজন, আমাকে প্রপার টাইম টেবিল সাজানো প্রয়োজন, যাতে আমার উপর চাপ না পড়ে, আমি পড়াটাকে একটা এনজয় করে পড়তে পারি। এমন না যে আমাকে পড়াটা বোঝা মনে হচ্ছে, সেটা আমরা কখনোই হতে দেবো না। এন্ড তুমি দেখবে এইভাবে পড়াশোনা করে তোমার পড়ার কোয়ালিটিটা অনেক বেটার হবে। তো আমি ধরে নিচ্ছি 1টার মধ্যে ক্লাস শেষ, 1টা থেকে 3টার মধ্যে তোমার ব্রেক, সেই টাইমে তুমি ফান করো, ঠিক আছে? সেই টাইমে দেখো কি কি করবে। সেই টাইমে একটাও তোমার কাজ আছে স্নান করে নেওয়া এন্ড হচ্ছে খাওয়া দাওয়া করা, এই দুটো করতে আমি ধরে নিচ্ছি 30 মিনিটস টাইম লাগছে। বাকি তোমার কাছে 1.5 আওয়ার টাইম থাকছে, সেই টাইমে তুমি 15 to 20 মিনিটস একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়ার চেষ্টা করবে। পাওয়ার ন্যাপ মানে পাওয়ার ন্যাপই নেবে, কিন্তু কেউ 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়বে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা তুমি 15-20 মিনিট 30 মিনিটস এর পাওয়ার ন্যাপ নিয়ে নিলে। বাকি যে 1 আওয়ার থাকছে সেই টাইমে তুমি তোমার কোনো ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলার আছে, ফোনে কথা বলার আছে, বা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার আছে, বা কারোর যদি কেউ একটু ফোন চালাতে চাও একটু রিল দেখে নিলে, ঠিক আছে? জীবনে সবকিছু ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে সেটাও করে নিলে, কারণ তোমার যাতে কোনো কিছু মিস আউট না মনে হয়, এন্ড তুমি যাতে পড়াশোনাটাকে এনজয় করে পড়তে পারো, এমন যাতে না মনে হয় ইস কি সারাদিন আমি ক্লাসই করে যাচ্ছি, ঠিক আছে? তো তোমার সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। তো এই টাইমটাকে তুমি নিজের মতো করে ইউটিলাইজ করতে পারো, যাতে নিজে রিল্যাক্স থাকো। নেক্সট দেখো, নেক্সট যে টাইম আসলো 3টা বাজলো মানে তোমার রিল্যাক্সেশন শেষ, এবার তুমি আবার পড়াশোনায় ফিরে আসছো। ওকে, 3টা থেকে 5:30 সেই টাইমটা আমরা সেলফ স্টাডির জন্য রেখেছি। সেলফ স্টাডিতে দেখো শুধুমাত্র ক্লাস করলে তো হবে না, স্যার ম্যামরা যেগুলো পড়াচ্ছে সেগুলো নিজেরা পড়া, নিজেরা রিভিশন করা, এগুলো জরুরি। তো সেই জন্য সেলফ স্টাডির জন্য আমরা এই টাইমটা রেখেছি। এবার এই যে সেলফ স্টাডির জন্য আমরা টাইমটা রেখেছি, সেখানে তোমরা কি করবে? সেখানে একটা জিনিস তো তোমরা ইনক্লুড করে নাও, যে রোজ তুমি অ্যাটলিস্ট তুমি 30 মিনিটস মতো ইংলিশের যে বিষয়গুলো পড়লে ভোকাবুলারি পার্টগুলো এগুলো রিভিশন করবে, এন্ড 30 মিনিটস মতো তুমি লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করবে। এটা একদম নিজের রিচুয়াল বানিয়ে ফেলো, হয় না যে আমাদের ডেইলি এই কাজগুলো আমরা করি, ডেইলি আমাদের খেতেই হয়, সেরকম ডেইলি আমাদের ইংলিশ আর লজিক্যাল রিজনিং করতেই হয়, সেরকম তোমরা করে ফেলো, ঠিক আছে? এন্ড তারপর সেলফ স্টাডি তোমরা করছো 5:30 অবধি সেলফ স্টাডি করলে, তারপর 30 মিনিটস ব্রেক নিয়ে নাও। কেন বলছি? তার কারণ ইউটিউবে তোমরা জানো আমাদের লাইভ ক্লাসেস চলছে, সেটা কটার সময়? সন্ধ্যাবেলা 6টার সময়, যেখানে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করাই। তোমাদের সবার জন্য এই ক্লাসগুলো আসা খুবই জরুরি। তোমরা যখন ব্যাচে জয়েন করছো সেখানে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস তো করাবোই, কিন্তু তার সাথে দেখো জেনপাস ইউজি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তুমি যত প্র্যাকটিস করবে তত ফায়দা পাবে। তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 6টার সময় আমরা তোমাদের একটা 1 ঘন্টার ক্লাস নিই, বেশি টাইম নিই না, 1 ঘন্টার ক্লাস নিই, কোয়ালিটি কন্টেন্ট থাকে, কোয়ালিটি কোয়েশ্চেন থাকে, তোমরা সেই ক্লাসে আসো। তোমাদের এখানে বেশি চাপ নেওয়ার দরকার নেই, স্যার ম্যামদের সঙ্গে শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করে করে যাও, ঠিক আছে? ওকে, নেক্সট তোমাদের 6টা থেকে 7টায় ক্লাস শেষ হয়ে গেল। এবার 7টার সময় আমি ধরে নিচ্ছি কেউ একটু চা কফি কিছু খেয়ে নিলে, এন্ড তোমাদের রাত 8টায় যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের জন্য প্রিপারেশন তোমরা স্টার্ট করে দাও।
যে আমি বারবার বলেছি অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে দেখে আসবে আগের দিন কি পড়ানো হয়েছে। এবার যেদিন তোমাদের 8টায় ক্লাস নেই সেদিন তুমি নিজে সেলফ স্টাডি করতে বসছো। এবার দেখো আমি তোমাদের জন্য কিছু কিছু বিষয় সাজিয়ে রেখেছি। সোমবার দিন তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একটা ক্লাস থাকে তোমাদের ব্যাচের মধ্যে, তাহলে সোমবার দিনটা কিন্তু আমাদের সেলফ স্টাডির জন্য প্রচন্ড পরিমাণে ইউটিলাইজ করতে হবে। এবার দেখো সোমবার আমি কি করেছি, বায়োলজি তোমাদের সপ্তাহে যেহেতু 6টা ক্লাস থাকছে, আমি বলছি রিভিশন করার জন্য তোমরা এই সেলফ স্টাডির টাইমে তো রিভিশন করবেই, কিন্তু তার সঙ্গে আমি নিজে তোমাদের জন্য একটা সাজিয়ে রেখেছি যাতে ওই টাইমটাকে তোমরা শুধুমাত্র বায়োলজিতেই দাও। তার কারণ যেটা পড়ানো হচ্ছে সেটা রিভিশন তো করতে হবে। তো এই দুটো ডেট, যে সোমবার দিন সকাল 8টা থেকে তুমি মোটামুটি 10টা অবধি বসে গেলে বায়োলজি নিয়ে বায়োলজি রিভিশন করছো, তার সঙ্গে রবিবার দিন যে দুপুরে সেলফ স্টাডির টাইমটা সেটা পুরোপুরি বায়োলজি রিভিশনের উপর দাও, কারণ অনেকগুলো ক্লাস আছে সেগুলো কিন্তু তোমাকে প্রপারলি রিভাইজ করতে হবে। তো যারা যারা জেনপাস ইউজি প্রিপারেশন করতে চাচ্ছ, তোমার যদি প্রিপারেশন এখন স্টার্ট করছো, তার জন্য বেস্ট ব্যাচ হচ্ছে ড্রিম ব্যাচ। তোমার যদি পড়া অনেকটা হয়ে থাকে, তুমি ভাবছো রিভিশন করবে, এন্ড রিভিশন করার জন্য বেস্ট ব্যাচ কিন্তু ড্রিম ব্যাচ। কারণ এখানে বুঝতেই পারছো যে আমরা রুটিনের ওপর যদি এত বেশি মেহনত করি, আমরা যদি রুটিনটা সাজানো নিয়ে এত বেশি মাথা ঘামাই, তাহলে তোমাদের পড়ানোর জন্য আমরা কতখানি মাথা ঘামাবো। তো এই পুরো বিষয়টা এখানে বোঝানো। এবার তোমাদের এই ড্রিম ব্যাচের মধ্যে মক টেস্ট দেওয়া থাকবে। তোমরা শুরুর দিকে এখন তো ফুল লেন্থ দেবে না, শুরুর দিকে তো এখন টপিক ওয়াইজ টেস্ট দেবে, কিন্তু আমি তোমাদের টাইম সাজিয়ে রেখেছি যে তোমরা এই দিন একটা ফুল লেন্থ মক টেস্ট দিচ্ছ সোমবার, আর বৃহস্পতিবার একটা ফুল লেন্থ মক টেস্ট দিচ্ছ। এবার এখন যেহেতু তোমরা ফুল লেন্থ দেবে না, এখন তোমাদের টপিক ওয়াইজ দেবে। তোমরা দেখা গেল সোমবার দিন তুমি দুটো টপিক ওয়াইজ মক টেস্ট দিলে, হয়তো একটা ফিজিক্সের দিলে একটা ইংলিশের দিলে, এই দিন হয়তো দেখা গেলো তুমি একটা বায়োলজির দিলে একটা লজিক্যাল রিজনিং দিলে, এইভাবে ডে অল্টারনেট করে তুমি দেখা গেলো এখানে তুমি টেস্ট দিচ্ছ, তাহলে তোমার টেস্ট দেওয়াটাও একটা রুটিনের মধ্যে থাকলো। নেক্সট কি থাকছে, নেক্সট আমাদের এই যে এই টাইমগুলো দেখো 8টার যে টাইমটা, সেখানে তুমি একটা দুটা তিনটা টাইম খালি পাচ্ছ, কারণ সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন ক্লাস থাকছে, 3 দিন ক্লাস থাকছে না। এই 3টা ডেটে তোমরা কি করবে, অফকোর্স সেলফ স্টাডি করবে, কিন্তু আমি কোনো কিছু অ্যাসাইন করিনি। আমি কোনো কিছু কেন অ্যাসাইন করিনি, এটাকে তুমি একটু নিজের মতো করে সাজিয়ে নাও। এবার এখানে আরো একটা বিষয় বলি, এই যে 8টার সময় ক্লাস দেখছো, সোমবার ক্লাস এন্ড বুধবার ক্লাস, ফিজিক্সের ক্লাসগুলো ধরো আমি তোমাদের পড়াবো, এবার আমিও তোমাদেরকে যখন ফিজিক্স পড়াবো দেখবে ফিজিক্স তোমাদের খুব ইজি মনে হবে, আমি ইন্টারেস্টিং করে ফিজিক্সটা পড়াবো। এবার ফিজিক্সের ক্লাস সাধারণত 1.5-2 ঘন্টা চলবে, কিন্তু লজিক্যাল রিজনিং এর যে ক্লাসগুলো সেটা তোমরা ধরে নাও যে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলবে। 8টায় ক্লাস শুরু হলে মোটামুটি ধরে নাও 9:30টার মধ্যে তোমরা ফাঁকা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা তারপরে কিছু মানে সে যেই জিনিসগুলো স্যার পড়ালো সেগুলো তোমরা প্র্যাকটিস নিয়ে বসতে পারো, এইভাবে জিনিসটাকে সাজাতে পারো। এবার যেহেতু সকালবেলা তোমাদের আবার সকালে 7টা-8টায় ক্লাস থাকছে, সারাদিন তোমরা পড়াশোনা করছো, এই ব্যাচের ক্লাসগুলো শেষ হওয়ার পর আমি আর কোনো কিছু রাখিনি, ব্যাচের ক্লাসগুলো শেষ হলো, তারপর তোমরা খাওয়া দাওয়া করলে, একটু রিল্যাক্সেশন করলে, তারপর ঘুমিয়ে পড়লে, কারণ সকালবেলা উঠে আবার পড়াশোনা করতে হবে। তো এইভাবে যদি তুমি চলো তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট পাবে। হ্যাঁ, এবার কোনোদিন ধরো তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল, তাহলে সেই টাইমে তুমি যদি চাচ্ছ না আমি একটু ইংলিশটা আরেকবার রিভিশন করি, আমি লজিক্যাল রিজনিং আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, বা ফিজিক্স ক্লাস শেষ হয়ে গেল তুমি ভাবছো আমি 5টা কোয়েশ্চেন নিজের থেকে করি, সেটা তুমি নিজের মতো করে অ্যাড করতে পারো। এন্ড এই দিনের সেলফ স্টাডি গুলো তুমি নিজের কখন কি প্রয়োজনীয়তা হচ্ছে, কোন সাবজেক্টটা তোমার একটু পিছিয়ে গেছে, কোনটা পড়লে বেটার হয়, এইভাবে করে যদি সাজাও তাহলে কিন্তু তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে পেরেছো। তাহলে আই হোপ যে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার যে ড্রিম ব্যাচে আমরা তোমাদেরকে কতখানি স্ট্রাকচারড ওয়েতে পড়াতে চলেছি। দেখো তুমি ব্যাচ প্রচুর পেয়ে যাবে, কিন্তু আমাদের মতো স্ট্রাকচারড ব্যাচ তুমি একটাও পাবে না, এন্ড যেখানে আমরা তোমাদেরকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে টপ নচ কন্টেন্টের সাথে পড়াই। যারা অলরেডি আমাদের বিভিন্ন ব্যাচ থেকে পড়েছো, যারা ধরো অ্যাভেঞ্জার্স ব্যাচ থেকে অলরেডি পড়ছো বা পড়েছো, তারা যদি আমাদের ভিডিওটা দেখছো, বা যারা প্রিভিয়াস ইয়ার থেকে পরীক্ষা দিয়েছিলে আমাদের এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে গেছো, তারা যদি ভিডিওটা দেখছো, তোমরা একবার কমেন্ট করে জানিও যে আমরা কতখানি স্ট্রাকচার্ড করে পড়াই এন্ড কতখানি টাইমলি জিনিসপত্র কমপ্লিট করি, তাহলে যারা নতুন লেটস ইমপ্রুভের সঙ্গে জুড়ছে তাদেরও বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অল দ্য বেস্ট। আশা করবো যে ড্রিম ব্যাচ তোমাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। তোমরা ড্রিম ব্যাচ যারা এখনো জয়েন করোনি, তোমরা তাড়াতাড়ি করে জয়েন করে নেওয়ার চেষ্টা করো। যদি কোনো রকমের কোয়েরি থাকে তোমরা আমাদের এই যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।